বোর্ডে লক্ষ্য করো, আমরা এখানে আজকে করব কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার, যেটা আমাদের ক্লাস 3, 4, 5 সহ এদিকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা চাকরির পরীক্ষা পর্যন্ত সব পরীক্ষাতে এটা আসে। ক্লাস 3-তে এটা এবার যোগ করা হয়েছে নতুন প্রশ্ন কাঠামোতে, ভার্বের সঠিক ব্যবহার, রাইট ফর্ম অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, তো আমি এখানে শুধু বি ভার্বগুলোর ইউজ, এটা খুব কনফিউশনে ফেলে সবাইকে। তো বি ভার্বগুলো আমরা কিভাবে ইউজ করব, এটা এই সেন্টেন্সগুলো দেখলেই আমরা ক্লিয়ার হতে পারবো। বি ভার্বগুলো আমরা আগে জেনে নেই, বি ভার্বগুলো কি কি। বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। ঠিক আছে, এই বি ভার্বের এই যে এখানে 7টা সদস্য, এই বি ভার্বের বিইবি, এটার বর্তমানের রূপ হচ্ছে এম ইজ আর, অতীতের হচ্ছে ওয়াজ ওয়ার, এবং ভবিষ্যতের হচ্ছে শ্যাল বি উইল বি। ঠিক আছে, তো আমরা সেন্টেন্সগুলো পড়ে আমরা সিদ্ধান্ত নিব এম বসাবো না ইজ আর ওয়াজ ওয়ার নাকি শ্যাল বি উইল বি। ওকে, লেটস স্টার্ট। নাম্বার 1, দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। সেন্টেন্সের মিনিংটা এরকম হবে যে ধনীরা সবসময় সুখী নয়। বি, এম ইজ আর, কোনটা ব্যবহার করব আমরা? ধনীরা সবসময় সুখী নয়, এটা একটা আমাদের এখানে সর্বজন স্বীকৃত একটা কথার মতো। সো এটাকে আমরা পাস্ট না করে প্রেজেন্ট ফর্মেই করার চেষ্টা করি। এম ইজ আর এর একটা হবে। তো আমরা জানি রিচ এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে তাহলে ওই ওয়ার্ডটা প্লুরাল হয়, বহুবচন হয়। সো বহুবচনের সঙ্গে তো এম হবে না, ইজ হবে না, কি হবে? আর। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে অনেকে ইজ দিয়ে ভুল করে ফেলে। ঠিক আছে, তাহলে কি হবে? আর হবে। আই ড্যাশ ভেরি টায়ার্ড। আই ড্যাশ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে বি ভার্বের পাস্ট রূপটা হবে, ওয়াজ বা ওয়ারের একটা হবে। ওয়াজ বা ওয়ারের কোনটা হবে? সাবজেক্টটা হচ্ছে আই, সিঙ্গুলার, সো আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে ওয়াজ বা ওয়ার হবে। বাংলাদেশ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এখানে বিকাম ব্যবহার করেছি আমি। বিকাম ভার্বটার সঠিক রূপ ব্যবহার করতে হবে, যেহেতু 1971 অর্থাৎ 1971 সাল পাস্ট ইভেন্ট, সো আমাদেরকে বিকামের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে যেমন আমরা বি এর পাস্ট ফর্ম গুলো ব্যবহার করলাম, এখানে ওয়াজ ওয়ার, বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম। কি হবে তাহলে? বি বিকেম, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। ক্লিয়ার? নেক্সট নাম্বার 4, দ্য পদ্মা ড্যাশ আ বিগ রিভার। দ্য পদ্মা ড্যাশ আ বিগ রিভার, কি হবে? বি ভার্বের রূপগুলো আমরা জানি, আমি যার ওয়াজ, তাহলে এখানে ইজ হবে, ইজ আ বিগ রিভার। এটা আমরা ওয়াজ দিতে পারি না, কারণ পদ্মা এখনো বর্তমান বড় রিভার হিসেবে, তাই না? নাম্বার 5, ইয়েস্টারডে ড্যাশ ফ্রাইডে। গতকাল শুক্রবার ছিল, তো ওয়াজ। ইয়েস্টারডে কি হবে? বি ভার্বের এখানে ইয়েস্টারডের কারণে এখানে আমরা লিখবো ওয়াজ। গতকাল শুক্রবার ছিল, ইজ হবে না, কখনো দিলে ভুল হয়ে যাবে। নাম্বার 6, আই ড্যাশ আ ডাক্তার। বি ভার্বের কি কি আছে? এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি। আই এম আ ডাক্তার, কোনো সমস্যা নাই এখানে, কারণ কোনো চিহ্ন, কোনো কালের কোনো ভবিষ্যৎ বা কোনো কালের চিহ্ন নাই, সো আমরা এম ব্যবহার করতে পারি। আবার এখানে কেউ যদি লেখে আই উইল বি আ ডাক্তার বা শ্যাল বি আ ডাক্তার, কোনো সমস্যা নাই, শ্যাল বি উইল বি যে কোনো একটা লিখলেই চলবে। উইল বিটাই এখন আধুনিক ইংরেজিতে উইল বিটার ব্যবহার সবচেয়ে বেশি। তো এখানে আই উইল বি আ ডাক্তার, আমি ডাক্তার হব, অথবা আই অ্যাম আ ডাক্তার, আমি একজন ডাক্তার। ঠিক আছে, এরকম সাধারণত হয় না যে আই ওয়াজ আ ডাক্তার, আমি একজন ডাক্তার ছিলাম এখন নাই, এমনটা তো হয় না। নাম্বার 7, মাই ফ্রেন্ড, এখানে একটা এস দিয়ে দিই। মাই ফ্রেন্ডস ড্যাশ ভেরি হেল্পফুল। মাই ফ্রেন্ডস ড্যাশ ভেরি হেল্পফুল। ফ্রেন্ডস সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা খুব হেল্পফুল, সহায়ক। ঠিক আছে, তাহলে আমরা কি দিব? এখানে আর দিব। মাই ফ্রেন্ডস আর ভেরি হেল্পফুল, বি এর এখানে আর ফর্মটা ব্যবহার করব। দে ড্যাশ নট প্রেজেন্ট ইয়েস্টারডে। ইয়েস্টারডে আবার আছে, তাহলে কি হবে? বি এর ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট এক বচন হলে ওয়াজ দিব, বহু বচন হলে ওয়ার দিব। আচ্ছা, ইউ হলেও আমরা ওয়ার দিই, ইউটা এক বচন হলে ওয়ার দিই, তাই না? তাহলে দে ওয়ার হবে এখানে। দে ওয়ার নট প্রেজেন্ট ইয়েস্টারডে, তার গতকাল প্রেজেন্ট ছিল না। আল্লাহ ড্যাশ কাইন্ড অ্যান্ড মার্সিফুল, এটা কি হবে? এখানে
ভবিষ্যৎ বা অতীত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ সব সময় দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে কি হবে? আল্লাহ ইজ কাইন্ড অ্যান্ড মার্সিফুল। নাম্বার 10, টুমরো ড্যাশ মানডে। টুমরো আগামীকাল, তাহলে কি লিখবো আমরা? বি এর ফিউচার ফর্মটা লিখবো উইল বি। টুমরো উইল বি মানডে, আগামীকাল সোমবার হবে। ওকে, তাহলে আমরা শূন্যস্থানের এই জায়গাটা অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বটা আমরা এভাবে অ্যানালাইজ করে করে ইউজ করব, কোনোদিনও ভুল হবে না। ঠিক আছে? আরেকটা বিষয়, এখানে তোমরা নোটিশ দেখতে পাচ্ছ যে অনলাইন ক্লাসে ভর্তি চলছে, এটা ক্লাস 2 থেকে 7 পর্যন্ত ক্লাস চলছে, ক্লাস রানিং। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক এই নাম্বারে কল করতে পারো, হ্যাঁ, 01710605874, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।